জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আজকে আমাদেরকে জানাচ্ছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেরা প্রভুর কাছে নতুন আমরা হই, আর আজকে আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের কি আশীর্বাদ করছে। তো আসুন বাক্য আসার আগে একটা ছোট্ট প্রভুর কাছে বিনতি প্রার্থনা করি, আর তারপর বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণ তলে আনয়ন করিয়েছো প্রভু, যাতে আমরা তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে জীবনে চলতে পারি প্রভু। প্রভু গো, তোমার বাক্য আমাদের চরণে প্রদীপ, তোমার বাক্য সকল আমাদের জীবনে এমনভাবে ভরে দাও যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করতে পারে। তোমার বাক্য সকল মেনে কার্যকারী পালন করে যেন জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি। তোমার বাক্য আমাদের সর্বদা সঠিক পথ দেখাতে সাহায্য করে প্রভু। তাই আজকে যত সন্তানরা তোমার নামে তোমার কাছে একত্রিত হয়েছে, সকলকে তোমার এই বাক্য জ্ঞান ভরে দাও প্রভু যীশু নামেতে। পিতাকে পবিত্র আত্মায় কভার করো তোমার সন্তানদেরকে। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে তোমার এই বাক্য সকল জানতে বুঝতে সাহায্য করে এবং জীবনে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো প্রভু। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো পিতা। আমার দেহ মন আত্মাকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি আমার জিহ্বা অষ্টাধর মুখ দিয়ে কথা বলো প্রভু। তোমার বাক্য সকল যেন আমরা সেই বলতে পারি, বুঝতে পারি এবং আলোচনাও করতে পারি প্রভু। সমস্ত কিছু তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। আমি নয়, কিন্তু আমার মুখ দিয়ে তুমি বলো পবিত্র আত্মা দ্বারা। দয়ালু কৃপাময় মহানীশ্বর প্রভু গো, আমাদের সকলকে ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে রাখি, তুমি সুন্দরভাবে চালনা করো, শয়তান দিয়াবল থেকে দূরে রাখো। সমস্ত সঞ্চালন তোমার হস্তে চরণতলে দিয়ে সবাকে শুরু করছি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার চরণতলে রাখি। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনা উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব, বাক্য নিয়ে আলোচনা করব যে প্রভু আমাদের কি বলছে, প্রত্যেক দিনের সকালে কি বাক্য প্রদান করছে। আজকে আমরা দেখব গালাতীয় 5 অধ্যায়ের 1 পদ থেকে, যে প্রভু আমাদের কি বলছে বাক্য দ্বারা। আমরা স্বাধীনতার জন্য খ্রিস্ট যীশুতে সেই নিয়োজিত হয়েছি, বা স্বাধীনতার জন্য আমরা খ্রিস্ট যীশুতে এসেছি, যাতে প্রভু আমাদের সেই সমস্ত দাসত্ব জুয়ালি থেকে আমাদেরকে ছুটকারা দিতে পারে এবং অনন্ত রাজ্যে রাখতে পারে। কি বলছেন গালাতীয় 5 অধ্যায়ের 1 পদে? স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জুয়ালিতে আর বদ্ধ হইও না। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এইখানে প্রভু আমাদের খুব সুন্দরভাবেই জানিয়ে দিচ্ছে যে তোমরা সেই আহুত হয়েছ, মনোনীত হয়েছ এবং খ্রিস্ট যীশুতে এসেছো। এই কারণেই স্বাধীনতার জন্য তোমাদের খ্রিস্ট যীশু স্বাধীন করেছেন। মানে আমরা যে জগতের সেই অন্ধকারে কারাকূপে পড়েছিলাম, জগতের সেই ব্যবস্থাতে পড়েছিলাম, জগতের সেই রীতিনীতি, সমস্ত বংশ পরম্পরায় কার্যে শয়তান দিয়াবলের অধীনে দাসত্ব করছিলাম, সেই শয়তান দিয়াবলের কার্য থেকে ছুটকারা দেওয়ার জন্য, ছাড়ানোর জন্য খ্রিস্ট যীশু আমাদের স্বাধীন করেছেন, বা স্বাধীন করার জন্য তিনি মনোনীত করেছেন। তাই আমরা বিশ্বাসী সন্তানরা যেন কোনো মতে আর সেই দাসত্বের জুয়ালিতে, মানে শয়তান দিয়াবলের কার্যে আমরা না ফিরে যাই, আমরা না পুরনো দিনের মনুষ্য জীবনে আর না বদ্ধ হই, সেই জুয়ালিতে যেন আমরা আর কাঁধ না রাখি। তাহলে বিশ্বাসী সন্তান, এখানে কত সুন্দর কথা সেই সাধু পৌল আমাদেরকে জানিয়ে দিচ্ছে। গালাতীয় মণ্ডলীর কাছে এই পত্র লিখছে সাধু পৌল, আর আমরা যারা পড়ছি আজকে আমাদেরকে বলছে প্রভু যীশু যেমন বলে যে তোমাদের সেই সত্য যখন জানানো হবে, সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। তাহলে খ্রিস্ট যীশু আমাদের সত্যকে জানিয়েছে, স্বর্গের নিগূঢ় তত্ত্বকে জানিয়েছে, এই জগতের মাঝে কেমনভাবে আমাদের জীবনযাপন করা উচিত, চলা উচিত, সমস্ত কিছুই তিনি জানিয়েছে সত্যকে। তাহলে সেই সত্য আমাদের কি করছে না, স্বাধীন করছে। খ্রিস্ট যীশু স্বাধীনতার জন্য আমাদের স্বাধীন করেছে। হালেলুইয়া। শয়তান দিয়াবল থেকে ছুটকারা দেওয়ার জন্য। আরও কত সুন্দর কথা জানাচ্ছে সেই গালাতীয় মণ্ডলীদেরকে এবং আমাদেরকেও বলছে। 2 বলছে, গালাতীয় 5 অধ্যায় 2 পদে বলছে, দেখো আমি পৌল তোমাদিগকে কহিতেছি, যদি তোমরা ত্বকছেদ প্রপ্রাপ্ত হও,
তবে খ্রিস্ট হইতে তোমাদের কিছুই লাভ হইবে না। যে কোনো মনুষ্য ত্বকচ্ছেদ প্রাপ্ত হয় তাহাকে আমি পুনরায় এই সাক্ষ্য দিতেছি যে সে ঋণ শোধের ন্যায় সমস্ত ব্যবস্থা পালন করিতে বাধ্য। হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা এখানে জানাচ্ছে। যে সমস্ত মানুষরা তারা ত্বকচ্ছেদের সেই ব্যবস্থাকে পালন করে, যে সমস্ত মানুষরা জগতের সেই রীতিনীতি বংশ পরম্পরায় কার্য সকল পালন করে, তারা খ্রিস্ট থেকে কিছুই পাবে না। খ্রিস্ট যিশু হইতে তাদের কিছুই লাভ হইবে না। যারা এই ব্যবস্থা সকল পালন করে, যারা ব্যবস্থাতে জীবনযাপন করছে, তারা বিচার দিনে কিছুই পাবে না, সম্পূর্ণ জিরো। তাই এখানে বলছে যারা ত্বকচ্ছেদ প্রাপ্ত তবে খ্রিস্ট হইতে তোমাদের কিছুই লাভ হইবে না। তাহলে যারা ত্বকচ্ছেদ প্রাপ্ত, যারা সেই ব্যবস্থায় জীবনযাপন করছে এবং খ্রিস্ট যিশুকেও ডাকছে, তাদের কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু মানুষ যে ত্বকচ্ছেদ প্রাপ্ত হয়ে তাদের পুনরায় যে সমস্ত পুরনো দিনের ব্যবস্থাতে তারা জীবনযাপন করছে, তারা সেই ঋণ শোধের মতো কিন্তু ব্যবস্থাকে সম্পূর্ণ করতে বাধ্য। যেমন করে আমরা ব্যাংক থেকে লোন নিই, যেমন করে কোনো মানুষের কাছ থেকে আমরা টাকা ধার নিই, সুদ নিই, সেগুলোকে যেমন আমাদের শোধ করতে হবে, শোধ দিতে বাধ্য, তেমন করে আমরা যদি ব্যবস্থা পালন করি, সেই ব্যবস্থাকে পূর্ণ করতে আমাদের বাধ্য থাকতে হবে। আমাদের আর কোনো উপায় থাকবে না বা উপায় নেই। তাই বলছে যারা সেই ব্যবস্থা পালন করে ঋণ শোধের মতন, ঋণ শোধের ন্যায় সমস্ত ব্যবস্থা পালন করিতে বাধ্য। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা তো ব্যবস্থা পালন করি না, কেন তাহলে আমরা ঋণ শোধ করব? আমরা তো সেই ত্বকচ্ছেদ প্রাপ্ত নই, কেন আমরা সেই মন্দতায় জীবনযাপন করব? আমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তার উপরে বিশ্বাস করে আমরা ধার্মিক গণিত হয়েছি। কিন্তু যারা জগতের মাঝে আছে, যারা ব্যবস্থা পালন করে, তারা খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন, তারা অনুগ্রহ থেকে পতিত। এখানে বাক্যেই বলছে, কি বলছে? গালাথীয় 5:4 বলছে, তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ। হালেলুইয়া। তাহলে দেখো, যেই সমস্ত মানুষরা ব্যবস্থা, ধার্মিকতা পাওয়ার জন্য ব্যবস্থাকে সেই পালন করছে, তারা কোনো মতে কিন্তু সেই খ্রিস্ট যিশুকে পাবে না। তারা খ্রিস্ট যিশু থেকে বিচ্ছিন্ন, তার অনুগ্রহ থেকে তারা দূরে সরে আছে, পতিত হয়ে গেছে, নরকের দিকে চলে যাচ্ছে। কারণ খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস দ্বারা ধার্মিকতা পাওয়া যায়, কোনো রকম ব্যবস্থা দ্বারা ধার্মিকতা পাওয়া যায় না, ভালো কাজ দ্বারা ধার্মিকতা পাওয়া যায় না, মানুষের সেবা যত্ন করা দ্বারা ধার্মিকতা পাওয়া যায় না। একমাত্র ধার্মিকতা পাওয়া যায় খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করলে। যদি খ্রিস্ট যিশুর উপরে আমরা বিশ্বাস করি, তাহলে আমরা ধার্মিকতা পাবো। আর খ্রিস্ট যিশু থেকে আমরা সমস্ত কিছু আশীর্বাদ পাবো। যারা সেই খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেনি, সে ধার্মিক গণিত হয়নি। কারণ খ্রিস্ট যিশু একমাত্র সত্য, তিনি স্বর্গের সমস্ত নিগূঢ় তত্ত্ব সকল জানাতে এসেছেন। তার উপরে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের মধ্যে এমন প্রেম উৎপন্ন হবে যে আমরা ধার্মিকতার কার্য সকল করব, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করব। আমরা খ্রিস্ট যিশুকে পাব, খ্রিস্ট যিশুর সমস্ত আজ্ঞার শিক্ষা সকল পাব। এখানে বলছে কি, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন। খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন কিভাবে? প্রভু যিশু তার বাক্যে কি বলে? আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। তাহলে যারা কিনা ব্যবস্থা পালন করে, তারা খ্রিস্ট যিশুকে পায়নি, তারা পিতার রাজ্যে যেতে পারবে না, তার অনুগ্রহও পায়নি। তারা খ্রিস্ট যিশু থেকে বিচ্ছিন্ন, দূরে, তার অনুগ্রহ থেকে তারা নরকে পতিত হয়ে গেছে। তাহলে এমনি করে প্রভু আমাদেরকে জানাচ্ছে, যারা ব্যবস্থা দ্বারা ধার্মিক হতে চায়, কোনো মতে তারা খ্রিস্টকে পায়নি, তার অনুগ্রহও পায়নি। হালেলুইয়া। আর 5 বলছে কি, কারণ আমরা আত্মার দ্বারা বিশ্বাস হেতু ধার্মিকতার প্রত্যাশা সিদ্ধির অপেক্ষা করিতেছি। কারণ খ্রিস্ট যিশুতে
ত্বকছেদের কোনো শক্তি নাই, অত্বকছেদেরও নাই, কিন্তু প্রেম দ্বারা কার্য সাধক বিশ্বাসী শক্তিযুক্ত। হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা এখানে আমাদেরকে জানাচ্ছে যে যারা আমরা খ্রিস্ট যিশুতে বিশ্বাস রেখেছি, যারা আমরা পবিত্র আত্মাতে জীবন যাপন করছি, আমাদের এই বিশ্বাস হেতু ধার্মিকতার প্রত্যাশা সেই সিদ্ধি হবে। আমরা অপেক্ষা করছি খ্রিস্ট আসবেন, তার সন্তানদেরকে তিনি নিয়ে যাবেন, তিনি আমাদের স্বর্গরাজ্যে রাখবেন। যারা আমরা এই প্রত্যাশায়, এই আশাতে আমরা জীবনযাপন করছি, পবিত্র আত্মাতে আমরা জীবনযাপন করছি, তার বিশ্বাসের ধার্মিকতায় আমরা জীবনযাপন করছি, খ্রিস্ট অবশ্যই আমাদেরকে সেই অনন্ত আবাসে নিয়ে যাবেন, আসবেন। কারণ তিনি তার বাক্যে বলেছেন, আমি যাচ্ছি তোমাদের জন্য ঘর প্রস্তুত করতে। আমার পিতার বাটিতে, আমার পিতার গৃহে অনেক ঘর আছে, সেখানে আমি তোমাদেরকে রাখবো। আমি যেমন যাচ্ছি তেমন আসবো তোমাদেরকে নিয়ে যেতে। তাহলে খ্রিস্ট যিশু যে আসবেন আমাদেরকে নিয়ে যেতে, সেই প্রত্যাশা, সেই বিশ্বাস, সেই ভরসা, আশা আমাদের রাখতে হবে, পবিত্র আত্মাতে জীবনযাপন করতে হবে। অবশ্যই প্রভু আমাদেরকে ধার্মিকতা নিমিত্ত দেখে তিনি নিয়ে যাবেন আমাদের স্বর্গরাজ্যে। জগতের মাঝে এখানে খ্রিস্ট যিশুতে কোনো ত্বকছেদের বা অত্বকছেদের ব্যবস্থার কোনো কার্য নেই, কোনো রকম কোনো শক্তিও নেই, কোনো রকম কোনো গুরুত্ব নেই, কিন্তু প্রেম দ্বারা যে কার্য সাধক, সেই বিশ্বাসই আমাদের শক্তিযুক্ত, শক্তি যোগায়। কারণ প্রেম যদি আমরা খ্রিস্ট যিশুকে করি, পিতা ঈশ্বরকে করি, তাহলে সেই প্রেম আমাদের কার্য করতে বাধ্য করবে, মানে কর্ম করতে বাধ্য করবে। খ্রিস্টের কার্য, খ্রিস্টের কর্ম পিতা ঈশ্বরের কার্য করতে বাধ্য করবে। খ্রিস্ট যিশু যে আমাদের শিক্ষা দিয়েছে নম্রতা, ধৈর্য, প্রেম, পরস্পরের সঙ্গে সহিষ্ণুতা, মঙ্গল ভাব, আদর, সহযত্ন, মধুর ভাব সকল রাখতে, তেমন করে আমরা প্রেম দ্বারা সমস্ত কার্য করব। আর সেই প্রেম দ্বারা কার্য আমাদের বিশ্বাস উৎপন্ন করবে, আর সেই বিশ্বাস আমাদের শক্তিশালী করবে। তাহলে কত বড় অনুগ্রহ পিতা ঈশ্বর প্রভু আমাদেরকে দান করছে। যদি আমরা প্রেম করি তাহলে আমরা কাজ করব, আর যদি আমরা কাজ করি তাহলে আমাদের বিশ্বাস উৎপন্ন হবে, আর সেই বিশ্বাস আমাদের শক্তিশালী করবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানটা কত সুন্দর আত্মিক বিষয় আমাদেরকে জানাচ্ছে বিশ্বাসীদেরকে। এখানে ত্বকছেদের অত্বকছেদের কোনো গুরুত্ব নেই। ত্বকছেদ অত্বকছেদ বিষয় আপনারা জানেন অবশ্যই, তাও আমি একটু বলে দিই যে পুরুষদের গোপনাঙ্গ, যেটা আমাদের পুরুষদের গোপনাঙ্গ থাকে, সেই গোপনাঙ্গর প্রাইভেট কিছু একটা অংশ, উপরে চামড়া, সেটাকে কাটা হয়। সেখানে আব্রাহাম দ্বারা ব্যবস্থা পেয়েছিল, ঈশ্বর থেকে দেয়া হয়েছিল, সেইখান থেকে চলে আসছিল। তো সেই ত্বকছেদের অত্বকছেদের বিষয় এখানে জানাচ্ছে যে তোমাদের ব্যবস্থার ত্বকছেদের অত্বকছেদের কোনো শক্তি নেই, কিন্তু তোমরা প্রেম দ্বারা যদি কাজ করো, খ্রিস্টের কাজ করো, পিতা ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করো, সেটাই তোমাদের বিশ্বাসযুক্ত আর শক্তিযুক্ত হবে। হালেলুইয়া। তাহলে এমনি করে আমাদেরকে সত্য সকল জানাচ্ছে, কারণ প্রভু তার বাক্যে কি বলে যে কর্ম বিনা বিশ্বাস মৃত। তুমি যদি কর্ম করো তাহলে বিশ্বাস করবে, আর তুমি যদি বিশ্বাস করো তাহলে কর্ম করবে। তাহলে কর্ম বিনা বিশ্বাস মৃত। অবশ্যই আমাদের কর্ম সকল করতে হবে। আমরা যদি প্রেম করি তাহলে অবশ্যই কাজ করব, প্রভুর কার্য সকল করব, বিশ্বাসও করব। তাই এটাই আমাদের জন্য শক্তিযুক্ত। আরও কিছু বিষয় সেই গালাতীয় মণ্ডলীদের জানাচ্ছে এবং আমাদেরকেও জানাচ্ছে, সত্য সকল তুলে ধরছে এবং আমাদের সত্যরূপে জীবনযাপন করার জন্য, সত্যরূপে দৌড়ানোর জন্য আরও কিছু বিষয় আমাদেরকে জানাচ্ছে, এবং সেই তাড়ির বিষয়ে এবং সুজির বিষয়ে আরও কিছু দৃষ্টান্ত দিচ্ছে, উদাহরণ সকল জানাচ্ছে। এখানে কি বলছে? গালাতীয় 5:7 তোমরা সুন্দর রূপে দৌড়াইতেছিলে, কে তোমাদিগকে বাধা দিল যে তোমরা সত্যের দ্বারা প্রবর্তিত হও না? যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, এই প্রবর্তনা তাহা হইতে হয় নাই। তাহলে এখানে সেই বিশ্বাসী সন্তানদেরকে জানাচ্ছে, যারা কিনা সেই ব্যবস্থায়, যারা কিনা সেই মন্দতায় জীবনযাপন করছে আর সেই দিকে চলে যাচ্ছে,
তাদেরকে বলছে, তোমরা তো সুন্দরভাবে খ্রিস্ট যিশুতে চলাফেরা করছিলে, বিশ্বাস রেখে প্রেম রেখে জীবনযাপন করছিলে, দৌড়িতে ছিলে মানে জীবনযাপন করছিলে। তাহলে খ্রিস্টতে তোমরা তো সুন্দরভাবে জীবনযাপন করছিলে, সুন্দরভাবে তোমরা খ্রিস্টের উপরে বিশ্বাস প্রেম ভরসা রেখে চলছিলে। তাহলে তোমাদেরকে কে বাধা দিল যে তোমরা সত্য থেকে মন পরিবর্তন করে তোমরা মিথ্যের দিকে, মন্দতার দিকে, ব্যবস্থার দিকে, সমস্ত জগতের দিকে তোমরা চলে যাচ্ছ? কে তোমাদেরকে বাধা দিল? কে তোমাদের সত্য পথে থেকে অন্য মন্দতার পথে চালিত করলো? এটা তোমাদের পিতা ঈশ্বর থেকে হয়নি বা ঈশ্বর থেকে হয়নি, এটা সেই শয়তান দিয়াবল থেকে হয়েছে। তাই বলছে এই প্রবর্তনা তাহা হইতে হয় নাই। হালেলুইয়া। তাহলে খ্রিস্ট যিশু থেকে এই পরিবর্তন আসেনি, এটা শয়তান দিয়াবল থেকে হয়েছে। তোমাদের নিজেদের সেই মাংসিক জাগতিক চাহিদা, প্রয়োজন, কামনা, বাসনার জন্য হয়েছে। তোমরা সেই পাপের অন্ধকারে পতিত হয়ে যাচ্ছ। এখানে গালাতীয় 5 অধ্যায়ের 9 পদে কি বলছে, একটা সুন্দর উদাহরণ জানাচ্ছে। বলছে, অল্প তাড়ি সুজির সমস্ত তাল তাড়িময় করে। হালেলুইয়া। তার মানে এখানে বলতে চাইছে বাক্য যে অল্প তাড়ি মানে অল্প তোমাদের মধ্যে যদি অবিশ্বাস থাকে, তোমাদের এই যে সুজির তাল আছে, মানে এই যে তোমাদের শরীর আছে, তোমাদের মন আছে, দেহ আছে, এটাকে এই সুজির তাল বলা হয়েছে। এটাকে কিন্তু সম্পূর্ণরূপে তাড়িময় করে দেবে, এই পাপে পতিত করবে সেই তোমাদের অল্প বিশ্বাস, অল্প তোমাদের সন্দেহ, অল্প তোমাদের মন্দতা, পাপ সকল। তাই আমাদের মধ্যে যদি অল্প তাড়ি থাকে, মানে অল্প পাপ থাকে, অল্প সেই হিংসা ক্রোধ থাকে, অল্প যদি ঘৃণা থাকে, অল্প যদি সেই ব্যভিচার থাকে, অল্প যদি আমাদের মধ্যে সেই অল্প বিশ্বাস থাকে, আমাদের মধ্যে যদি অল্প নানান রকমের সেই মন্দতার কার্য অল্প অল্প করে থাকে, সেগুলো কিন্তু আমাদের এক সময় এসে আমাদের এই শরীর মন আত্মা যে সুজির তাল ধরা হয়েছে উদাহরণস্বরূপ, এটাকে কিন্তু সেই তাড়িময় করে দেবে, পাপে ফেলে দেবে, অনন্তের নরকে পুড়িয়ে দেবে, অনন্ত নরকের দিকে ঠেলে দেবে। তাই আমাদেরকে বলা হচ্ছে অল্প তাড়ি সুজির সমস্ত তালকে তাড়িময় করে। তোমরা সাবধান থেকো, কোনো মতে তোমাদের মধ্যে মন্দতা, ব্যবস্থা, শয়তান দিয়াবলের কার্য, ব্যভিচার, পাপ, জগতের কোনো কিছু সেই মন্দতাকে রেখো না। তোমরা সম্পূর্ণ শুদ্ধতায় এবং পবিত্রতায় জীবনযাপন করো, কারণ প্রভু ঈশ্বর পিতা তোমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করেছে। আজকে খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস আছে, দৃঢ় প্রত্যয় আছে, যেন তারা সমস্ত সেই প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে। কিন্তু জগতের মানুষরা মন্দতা তাদের সেই মনকে পরিবর্তন করাচ্ছে। তাই এখানে প্রভু আমাদেরকে খুব সুন্দরভাবে বলছে বাক্য দ্বারা। কি বলছে? গালাতীয় 5 অধ্যায় 10 পদে বলছে, তোমাদের বিষয়ে প্রভুতে আমার এমন দৃঢ় প্রত্যয় আছে যে তোমাদের অন্য কোনো ভাব হইবে না, কিন্তু যে তোমাদিগকে উদ্বিগ্ন করে সেই ব্যক্তি যেই হোক বিচার সিদ্ধ দণ্ড ভোগ করিবে। হালেলুইয়া। তাহলে সেই সমস্ত মানুষরা যারা তোমাদের উদ্বিগ্ন করে তুলছে, প্রভু থেকে সরিয়ে দিচ্ছে, সেই সমস্ত সত্য থেকে মিথ্যাতে পরিবর্তন করছে, পিতা ঈশ্বরের নাম খারাপ করছে, বিশ্বাসীদের মারছে, আঘাত করছে, বাজে মন্দ কথা বলছে, তারা কিন্তু বিচার সিদ্ধ দণ্ড অবশ্যই পাবে, অবশ্যই পাবে। সে যে কেউ হোক, স্বর্গদূত হোক, জগতের উচ্চ ব্যক্তি হোক, শিক্ষিত হোক, ধনী গরিব হোক, যে কেউ হোক, সে অবশ্যই দণ্ড পাবে। অবশ্যই খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে দৃঢ় প্রত্যয় আছে, দৃঢ় বিশ্বাস আছে, তারা প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে। কিন্তু জগতের কিছু মানুষজন আছে শয়তান দিয়াবল দ্বারা চালিত, আমাদের পরিবার থেকে আছে, আপনাদের পরিবার থেকে আছে, এবং সেই পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চল মানুষজনেরা আছে, অন্যান্য
অন্যান্য ব্যক্তিরাও আছে, তারা কি করে না, তারা খ্রিস্ট বিশ্বাসীদের উদ্বিগ্ন করে, মন্দতায় চালানোর জন্য অনেক রকম কথা বলে, মারে, আঘাত করে, প্রভুর বাজে মন্দ কথা বলে, প্রভু বিশ্বাসীদের বাজে মন্দ কথা বলে, অনেক রকমভাবে তাদের তাড়না দেয়, উদ্বিগ্ন করে তোলে। সেই সব ব্যক্তি যে কেউ হোক না কেন, সে বিচার সিদ্ধ দণ্ড অবশ্যই ভোগ করবে। পিতা প্রভু অবশ্যই তাদের বিচার করবেন। তাই যারা এই সমস্ত মন্দতা করছে, সাবধান হয়ে যান। অবশ্যই প্রভু আপনাদের জন্য সঠিক বিচার তুলে রেখেছেন। আপনাদের জন্য আমরা প্রার্থনা করি যেন আপনারা মন পরিবর্তন করেন, আর এই সমস্ত বিশ্বাসীদের বাধা না দেন বা কোনো রকম উদ্বিগ্ন না করেন। কিন্তু আমরা যারা খ্রিস্টতে বিশ্বাস রেখে জীবনযাপন করছি, যেন প্রভুতে দৃঢ় বিশ্বাস রেখে শেষ দিন পর্যন্ত জীবনযাপন করি। পিতা ঈশ্বর আমাদের স্বর্গরাজ্যে রাখবেন এবং আমাদের তাড়না, দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তির সমস্যার ফল অবশ্যই তিনি দেবেন। তিনি আমাদের সমস্ত সংকট, বাধা, বিপত্তি, মন্দতা থেকে ওঠাবেন আমরা বিশ্বাস করি। কোনো মতে আমরা দুর্বল হব না, কোনো মতে আমরা ভেঙে পড়ব না। কারণ সাধু পৌল সম্পূর্ণরূপে খ্রিস্টের বাক্য বার্তা সকল প্রচার করত। সে জগতের কোনো রকম ব্যবস্থা, জগতের কোনো রকম প্রচার করত না। তাই তিনি বলছে কি, গালাতীয় 5:11 বলছে, হে ভাতৃগণ, আমি যদি এখনও ত্বকছেদ প্রচার করি, তবে আর তাড়না ভোগ করি কেন? তাহা হইলে ক্রুশের বিঘ্ন লুপ্ত হইয়াছে। যাহারা তোমাদিগকে অস্থির করিতেছে, তাহারা আপনাদিগকে ছিন্নাঙ্গ করুক। হালেলুইয়া। তাহলে এখানে সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে সাধু পৌল যে আমি সাধু পৌল তোমাদেরকে বলছি, আমি যদি সেই ব্যবস্থার ত্বকছেদের সেই সমস্ত প্রচার করি, তবে তাহলে কেন আমি সেই দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা ভোগ করছি, মানুষের মার, আঘাত, লাঞ্ছনা, গঞ্জনা, বাজে মন্দ কথা সকল সহ্য করছি? তাহলে তো খ্রিস্ট যিশুর যে ক্রুশের বিঘ্ন, তা আমাদের থেকে লুপ্ত হয়ে গেছে, দূর হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমরা সেগুলো কেন ভোগ করছি, কেন আমরা সেগুলোকে আর বহন করে চলছি? কিন্তু যে সমস্ত মানুষরা জগতের মাঝে তোমাদের অস্থির করে তুলছে, প্রভু থেকে সরাতে চাইছে, আগে তারা সেই ছিন্নাঙ্গ হোক, নিজেরা ব্যবস্থাতে চলুক, নিজেরা সেই তাদের সমস্ত ব্যবস্থার কার্য সকল পালন করুক, তারপরে তোমাদের বলুক বা তারপরে আমাদের কাছে এসে তাদের ব্যবস্থাকে পালন করার জন্য সমস্ত কিছু করতে বলুক। তোমরা কোনো মতে তাদের কথাতে মন ফিরিও না, কোনো মতে সেই ত্বকছেদের প্রচারে বিশ্বাস করো না, কোনো মতে সেই সমস্ত ক্রুশের, সেই প্রভু যিশু যে ক্রুশে আমাদের জন্য প্রাণ দিয়েছে, সেই ক্রুশের সেই কোনো রকম রক্তকে যেন আমরা নিন্দিত না করি, মন্দ না বলি, মন্দতায় না নিয়ে যাই, কোনো রকম তুচ্ছ না করি। খ্রিস্ট যিশু আমাদের জন্য যে অমূল্য রক্ত ঝরিয়েছে, তার প্রাণকে দিয়ে দিয়েছে, সেটাকে যেন আমরা গুরুত্ব দিই, সেই ক্রুশকে যেন আমরা বহন করে চলতে পারি, আমাদের জীবনে কার্যকারী করতে পারি। বিশ্বাসী সন্তানদেরকে সঠিক সুন্দর রূপে আমাদের এখানে জানানো হচ্ছে, বোঝানোও হচ্ছে। হালেলুইয়া। আর এখানে গালাতীয় 5:13 আরো কিছু উদাহরণ দিচ্ছে। কি বলছে? যে কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহুত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা আমাদের এখানে জানাচ্ছে যে বিশ্বাসী সন্তানরা আমাদের খ্রিস্ট যিশু স্বাধীনতার জন্য আহুত করেছে, তার চরণতলে এনেছে, মনোনীত করেছে। তাহলে আমরা তার সেই স্বাধীনতাকে শুধুমাত্র আমাদের মাংসের জন্য, মানে আমাদের এই জগতের কিছু চাহিদা, প্রয়োজন, টাকা পয়সা, ধন সম্পদ, কিছু মান যশ, খ্যাতি, প্রতিপত্তি পাওয়ার জন্য, বা 60, 70, 80 বছর বাঁচার জন্য, বা আমাদের সংসার, ফ্যামিলিদের কিছু দরকার প্রয়োজনের জন্য যেন আমরা এই খ্রিস্টের স্বাধীনতা যা পেয়েছি, এটাকে যেন আমরা না হারাই, যেন না কোনো রকম ভুলভাবে, খারাপভাবে যেন আমরা ব্যবহার না করি, সুযোগ না দিই শয়তানের, যেন শয়তান কোনো মতে এই স্বাধীনতাকে খারাপভাবে ব্যবহার করার সুযোগ না পায়। আমাদেরকেও বলা হচ্ছে যেন তোমরা শয়তানকে সুযোগ করে দিও না যে তোমাদের মধ্যে খ্রিস্টের স্বাধীনতা
স্বাধীনতা দেয়া হয়েছে সেই স্বাধীনতাকে যেন মাংসের দ্বারা কোনো রকম প্রলোভন না আসে, বরং তোমরা খ্রিস্টের যে প্রেম তোমাদের মধ্যে দেয়া হয়েছে সেই খ্রিস্টের প্রেমে একে অন্যের তোমরা দাস হও, একে অন্যের প্রেম দ্বারা আপন করে নাও, তাদের দুঃখে কষ্টের সমাদরের সহভাগী হও। তোমরা সেই খ্রিস্টের বাক্য বার্তা নিয়ে আলোচনা করো, একে অন্যের দুঃখে একে অন্যের কষ্টে পাশে থাকো। তোমরা সবাইকে ভালোবাসো, কোনো রকম রাগ নয়, হিংসা নয়, ক্রোধ নয়, তোমরা প্রেম দ্বারা একে অন্যের দাস হও। মানে একটা বিশ্বাসী আরেকটা বিশ্বাসীর তোমরা দাস হও প্রেম দ্বারা। আমরা দেখি বিশ্বাসীদের মধ্যে মণ্ডলীতে, চার্চে, ভবনে অনেক বিশ্বাসী বর্গরা তারা হিংসা করে, ও আমার থেকে বড়, ও আমার থেকে প্রভুতে সবে সবে এসেছে, ও পবিত্র আত্মায় দেখো বাক্য বলছে, ও দেখো কত বিশ্বাসীদের সেই গ্রহণযোগ্য হয়ে গেছে, ওকে সবাই ভালোবাসছে, আমাকে বাসছে না, আমি ওকে চার্চে এনেছি, দেখো ও আমার থেকে সবাইকার কাছে কেমন ভালোবাসার পাত্র হচ্ছে, আমি হচ্ছি না, সবাই ওকে পছন্দ করছে, আমাকে করছে না। এই যে প্রতিযোগিতা, এই যে হিংসা, এই যে ক্রোধ, রাগ, সকল এগুলো আমাদেরকে পাপে ফেলে, যেন আমরা এই সমস্ত শয়তান দিয়াবলের মাংস দ্বারা সুযোগ না করে দিই। আমরা যে খ্রিস্টের স্বাধীনতা পেয়েছি সেটাকে সঠিক রূপে কার্যকারী করি। তাই বলছে প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। হালেলুইয়া। তাহলে প্রেম দ্বারা আমরা সবাইকে নম্রতার সঙ্গে আপন করে নেব। আর কি বলছে 14তে, যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা সেই প্রভুর কথা যা তিনি বলেছেন আমাদেরকে, তিনি কি বলেন, যে আমি তোমাদিগকে বলছি এই দুটো ব্যবস্থার মধ্যেই সমস্ত ভাববাদী গ্রন্থ ঝুলছে। একটি তোমার সেই পিতা ঈশ্বর প্রভুকে আপনার মতো সমস্ত হৃদয় অন্তঃকরণ দিয়ে তুমি প্রেম করো এবং ভালোবাসো, আর তোমার সেই প্রতিবাসীকে আপনার মতো প্রেম করবে। এই দুটো আজ্ঞার মধ্যেই সমস্ত ব্যবস্থা গ্রন্থ ঝুলিতেছে। তাহলে তিনি যে সমস্ত কথা বলেছেন, আর সেই কথা সাধু পৌল এখানে জানাচ্ছে যে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে, এই একটি বচনেই সমস্ত ব্যবস্থা। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যদি প্রেম করতে পারি প্রতিবাসীকে, আমার বিশ্বাসী ভাই বোনেদেরকে, জগতের মানুষদেরকে, যারা আমাদের মারে আঘাত করে, হিংসা করে, তাহলে কিন্তু আমরা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পালন করছি। আর ত্বকচ্ছেদ করতে হয় না, আর অত্যাগচ্ছেদ লাগে না, আর ছিন্নাঙ্গ হতে হয় না, আর মন্দতায় সমস্ত ব্যবস্থার কার্য সকল পালনে আমাদের চলতে লাগে না। তাই এখানে সত্যকে সঠিক রূপে আমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আর 15তে বলছে কি, কিন্তু তোমরা যদি পরস্পর দংশন ও গ্রাস করো, তবে দেখিও যেন পরস্পরের দ্বারা ধ্বংসপ্রাপ্ত না হও। হালেলুইয়া। তাহলে এখানে জানিয়ে দিচ্ছে যে তোমরা প্রেম করো, ভালোবাসো, একে অন্যের দাস হও, একে অন্যের সহনশীল হও, নম্রতা দেখাও, আপন করে নাও মাধুর্যে, কিন্তু তোমরা কোনো মতে পরস্পরের সঙ্গে হিংসা, বিবাদ, মন্দতা করো না, দংশন করো না, গ্রাসকারী হও না, তাহলে তোমরা পরস্পরের দ্বারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে। এখানে বলছে দংশন। দংশন মানে কি, যেমন সাপে ছোবল মারে, সাপে যখন ছোবল মারে সে তখন দংশন করে, সেটাকে দংশন বলা হয়। সাপের ছোবলকে দংশনও বলা হয়। তাহলে যখন সাপের ছোবল মারে তখন কি বিষ ছড়ায়, আর বিষ কি তিক্ত, মানুষের শরীরে গেলে মানুষ মারা যায়। তেমন আমরা যদি মানুষের ভিতরে সেই তিক্ততা, সেই খারাপ মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ সকল রাখি, আমাদের মধ্যে কিন্তু বিষ ছড়াবে, আমাদের মধ্যে রাগ, ক্রোধ, হিংসা ছড়াবে। এগুলো আমাদের সেই পাপের দিকে নিয়ে যাবে, এগুলো আমাদের শেষ করে দেবে। আর গ্রাস করা মানে কোনো কিছু খাওয়া, কোনো কিছু আত্মসাৎ করা, তার দেখে আমার জ্যালেস ফিল হওয়া, তার দেখে সেই সমস্ত সেই আমার মন হৃদয় বিষিয়ে ওঠা, মানে খারাপ মন্দতায় চলে যাওয়া, হিংসা করা, ব্যভিচার পাপ করা, এই সমস্ত গ্রাসকারী জিনিসপত্রগুলো আমাদের কি করে না পাপে ফেলে, মন্দতায় ফেলে। তাই বলছে তোমরা দংশন ও গ্রাসকর
হইও না। তোমরা কি করো না, পরস্পরের মধ্যে এই সমস্ত মন্দতাকে দূর করো, যেন পরস্পরের দ্বারা ধ্বংসপ্রাপ্ত না হও। তাহলে আমাদের সত্যরূপে সুন্দরভাবে বাক্য সকল জানিয়ে দিচ্ছে। আর আরও সুন্দর বিষয় উদাহরণ দিয়ে আমাদেরকে জানাচ্ছে, যেখানে আমরা বিশ্বাসী সন্তানরা আত্মার বশে স্থির থেকে জীবনযাপন করতে পারি। এখানে গালাতীয় 5 অধ্যায়ের 16 পদে বলছে সেই সমস্ত কথা। এখানে টাইটেল দেয়া আছে আত্মার বশে স্থির থাকিতে নিবেদন। আত্মার বশে যাতে আমরা স্থির থাকতে পারি সেই বিষয় এখানে জানাচ্ছে 16 থেকে। গালাতীয় 5 অধ্যায় 16 পদে বলছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না। হালেলুইয়া। তাহলে কত সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আমরা যদি খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা জীবনযাপন করছি প্রকৃত রূপে, তাহলে আমরা আত্মার বশে চলবো, মানে সেই পবিত্র তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব, যা খ্রিস্ট যীশু পিতা ঈশ্বর আমাদেরকে দান করেছেন বলেছেন। যেমন করে প্রভু যীশু তার 12 জন শিষ্যদেরকে বলেছিল যে তোমরা এইখানে এই স্থানে অবস্থিতি করো যত দিন পর্যন্ত তোমাদের মধ্যে সেই সহায়ক আসে, সেই পবিত্র আত্মা আসে, তোমরা সেই এখানেই থাকো। আর যখন তোমাদের মধ্যে সেই পবিত্র আত্মারূপ দান আসবে, তোমরা সমস্ত কিছু জানতে পারবে, যা তোমরা আমার কাছ থেকে শিক্ষা করেছো, তোমাদেরকে সহায়তা করা হবে, জানানো হবে। তাই তোমরা যারা আত্মাতে জীবন যাপন করছো, তোমরা আত্মার বশে জীবন যাপন করো, তাহলে তোমাদের মাংসের অভিলাষ কোনো মতে পূর্ণ হবে না। আত্মার বশে চলা মানে কি? আত্মার বশে চলা মানে আমরা সম্পূর্ণরূপে খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলব, সম্পূর্ণ নম্রতায়, ধৈর্যে, প্রেমে, মাধুর্য ভাব রেখে আমরা জীবনযাপন করব। কিন্তু আমরা যদি মাংসের জীবন যাপন করি, যদি আমরা মাংসের বশে চলি, তাহলে আমাদের মধ্যে কি হবে না, হিংসা আসবে, ক্রোধ আসবে, লোভ আসবে, নানান রকম ব্যভিচার, পাপ করতে ইচ্ছা হবে। আমাদের শরীরে যে সমস্ত চাহিদা প্রয়োজন সকল আছে, আমাদের ভালো ভালো খাবার দাবার, ডিস্কো বারে যাওয়া, ড্রেস পরা, ছোটোখাটো ড্রেস পরা, আরও অনেক রকম শখ আহ্লাদ আমাদের থাকে, সেগুলো আমরা করতে চাইব। তাহলে আমরা যদি আত্মার বশে চলি, তাহলে এই মাংসের অভিলাষ কোনো মতে পূর্ণ করব না, কোনো মতে আমাদের এগুলো করার ইচ্ছাই জাগবে না, আসবেই না, কারণ আমরা পবিত্র আত্মাতে জীবনযাপন করছি। পিতা ঈশ্বর প্রভু আমাদের সম্পূর্ণ নম্রতা, ধৈর্য এবং প্রেম শিখিয়েছে, সংযতা শিখিয়েছে। হালেলুইয়া। সেই মতো আমরা চলবো। তাই বলছে 17-তে, কেননা মাংস আত্মার বিরুদ্ধে, আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে। তাহলে আমাদের মাংস কিন্তু সম্পূর্ণ আত্মার বিরুদ্ধে কার্য করে। আমাদের আত্মা বলে তুমি ওই ব্যভিচার করো না, আমাদের মাংস বলে তুমি ব্যভিচার করো, আর আমাদের আত্মা বলে তুমি ব্যভিচার করো না। কারণ আমাদের আত্মা সম্পূর্ণ ধার্মিকতায় পবিত্র এবং আমাদের সেই পবিত্র আত্মা সর্বদা খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করতে শেখায়। কিন্তু মাংস আমাদের শরীরের চাহিদা প্রয়োজন সকল শেখায়, যেগুলো আমাদের দরকার প্রয়োজন। তাই আমাদের মাংস কিন্তু আত্মার বিরুদ্ধে, আর আত্মাও মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তোমরা যাহা ইচ্ছা করো, আমি যদি ইচ্ছা করি যে আমি আজকের বাইবেল পড়ব বা আমি আজকের মণ্ডলী চার্চে যাব, আমার আত্মা বলছে, আমার অন্তরাত্মা সেই মতো চালাচ্ছে বা খ্রিস্টের সেই পবিত্র আত্মা চালাচ্ছে, কিন্তু আমি নিজেই সেটা করি না, কারণ আমার মন, আমার যে শরীরের চাহিদা সেটা অন্য। আমি ডিস্কো বারে যাব, আমি সিনেমা দেখব, আমি বন্ধুদের সঙ্গে পার্টি করব, এটাই আমার শরীরের চাহিদা, যেটা আমার শরীর পেতে চাইছে। কিন্তু আমার অন্তরাত্মা বলছে কি না, তুমি চার্চে মণ্ডলীতে যাও। তো আমরা যেটা ইচ্ছা করি সেটা কিন্তু আমরা সম্পূর্ণ কার্যে পরিণত করি না, সেটা এখানে জানানো হচ্ছে। এখানে বলছে 18-তে, গালাতীয় 5 অধ্যায় 18 পদে বলছে, কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে
তোমরা ব্যবস্থার অধীন নও। তাহলে আমরা যদি সেই খ্রিস্টের পবিত্র আত্মা দ্বারা চালিত হই তাহলে কোনো মতে আমরা ব্যবস্থার অধীন নই। ব্যবস্থায় যা কিছু বলুক, যা কিছু কার্য করার জন্য আমাদের প্রবর্তনা দিচ্ছে সেই মতো আমরা, কিন্তু ব্যবস্থার আমরা কোনো রকম অধীন নই। ব্যবস্থার কোনো কার্যই আমরা করব না। ব্যবস্থা মানে মাংসের কোনো কার্য আমরা করব না, সেই মতে আমরা চলব না। কারণ আমরা তো পবিত্র আত্মার অধীনে, পবিত্র আত্মা আমাদেরকে চালিত করছে, পবিত্র আত্মা আমাদের সম্পূর্ণ কার্য সকল করাচ্ছে। তাই আমরা সেই মতো জীবনযাপন করব, কিন্তু ব্যবস্থার কোনো কার্য আমাদের মধ্যে হবে না। আবার বলছে 19 বলছে, আবার মাংসের কার্য সকল প্রকার আছে, এইগুলি এই বেশ্যাগমন, অশুচিতা, শৈরিচা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য দোষ। এই সকলের বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম। যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকারী পাইবেন না। হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা এখানে আমাদের জানিয়ে দিচ্ছে। আমরা যারা আত্মাতে চালিত হই কোনো মতে কিন্তু আমরা ব্যবস্থার কার্য করব না, কোনো মতে আমরা মাংসের কার্য করব না। কারণ পবিত্র আত্মা আমাদের যেভাবে চালায় আমরা সেভাবে চলব। কিন্তু যদি আমরা পবিত্র আত্মা আমাদের মধ্যে না থাকে বা পবিত্র আত্মাতে যদি না আমরা চলি, তাহলে এই সমস্ত মন্দ কার্য আমাদের মধ্যে দেখা যাবে, যেটা গালাতিয়া 5 অধ্যায়ের 19 থেকে আর 21 পদে বলছে। কি বলছে? বেশ্যাগমন, অশুচিতা, শৈরিচা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস, আর তারপরে আরো অন্যান্য এইরকম দোষ সকল আছে, যেগুলো আমাদের সেই পাপে ফেলে বা এগুলো আমাদের ঈশ্বরের রাজ্য থেকে দূরে সরিয়ে দেবে। এই প্রকার আচরণ যদি আমাদের বিশ্বাসীদের মধ্যে হয় তাহলে আমরা কোনো মতে স্বর্গরাজ্যে যেতে পারবো না। এটা সবাই, এই বাক্যকে সবাই মনের হৃদয়ে গেঁথে নিন। আপনারা পারলে বাক্য লিখে আপনাদের ঘরের দেওয়ালে, দরজার সামনে, আপনারা বেডরুমে যেখানে থাকেন না কেন সেইখানে টাঙিয়ে দিন। এই বাক্য আপনাদের চোখে সব জায়গায় যেন পড়ে। এগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে কোনো খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা স্বর্গরাজ্যের অধিকারী পাইবে না, মানে স্বর্গরাজ্যে যেতে পারবে না। যাদের মধ্যে ব্যভিচার আছে, যারা পাপ করে, একজন স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পর স্ত্রীর সঙ্গে সেই সঙ্গম করছে বা তার সঙ্গে সম্পর্ক রেখেছে, অন্য স্বামী থাকা সত্ত্বেও অন্য স্ত্রী যদি তার অন্য কোনো পরপুরুষের সঙ্গে থাকছে, ব্যভিচার করছে, সে কোনো রকম সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। বা যে সমস্ত ইয়াং যুবক যুবতীরা আছেন তারা প্রেমের নামে যে ব্যভিচার পাপ করছে সেগুলো কিন্তু তাদের জন্য খুব খারাপ, তারা স্বর্গরাজ্যে যেতে পারবে না। যারা অশুচিতায় জীবনযাপন করছে, অশুচিতা মানে পাপ, মনের ভিতরে খারাপ মন্দতা সকল রেখেছে। শৈরিচা মানে তাদের মধ্যে সেই সমস্ত খারাপ মনের মনোভাব বা তারা খারাপভাবে জীবনযাপন করা। প্রতিমা পূজা, আমরা তো জানি আমরা নানান রকমের যে প্রতিমা পূজা করে থাকি। টাকা পয়সা ধন সম্পদের প্রতি চাহিদা, এটাও কিন্তু একটা প্রতিমা পূজা। তাই জগতে যে মূর্তি পূজায় টাকা পয়সা ধন সম্পদের চাহিদা, এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা স্বর্গরাজ্যে যাব না। কুহক, নানা প্রকার শত্রুতা আমাদের মধ্যে যদি থাকে, কারোর প্রতি কারো যদি শত্রুতা থাকে, হিংসা বিবাদ থাকে, যদি আমাদের বিবাদ থাকে কারোর প্রতি, এই সমস্ত আমরা যেন মিটিয়ে নিই। কারোর সঙ্গে শত্রুতা থাকে, প্রেমের সঙ্গে আমরা যেন বদল করে নিই। এগুলো যদি আমাদের থাকে তাহলে কোনো মতে আমরা কিন্তু স্বর্গরাজ্যে যেতে পারবো না। কারোর প্রতি যদি ঈর্ষা থাকে, কারোর প্রতি যদি রাগ থাকে, কারোর সঙ্গে যদি আমি প্রতিযোগিতা করি, দেখো ও কত বড় হয়েছে, আমি কত ছোট, ও চার্জে এত ভালো, আমি কেন নই, এমনি করে প্রতিযোগিতা রাখা, কারোর প্রতি রাগ রাখা, কারোর প্রতি ঈর্ষা করা, এগুলো আমাদের জন্য ভালো নয়। সমস্ত কিছু স্বর্গরাজ্য থেকে আমাদের বিচ্ছিন্ন করে। কারোর প্রতি যদি বিচ্ছিন্নতা ভাব, কারোর সঙ্গে যদি দলভেদ রাখি, মাৎসর্য, মত্ততা, আমরা যদি নেশা করি, আমরা যদি নানান রকম ডিস্কো বারে যাই, আমরা মত্ততা হয়ে থাকি, রঙ্গরসে যদি জীবনযাপন করি, আমাদের সুন্দর সুন্দর ড্রেস, লাক্সারি জিন্দেগি সুন্দরভাবে
জীবনযাপন করব এবং আরও তৎসদৃশ্য আরও অনেক কিছু আছে এইরকম জাতীয় যে সমস্ত পাপ সকল, এগুলোতে কিন্তু আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবে না, এগুলোতে কিন্তু আমাদের স্বর্গরাজ্যে স্থান দেবে না। কারণ এই সমস্ত আমাদের সম্পূর্ণ সেই পাপ করায়, সম্পূর্ণ খ্রিস্ট থেকে পবিত্র আত্মা থেকে দূরে সরিয়ে দেয়। আমাদের মধ্যে এগুলো পবিত্র আত্মার কাজ না, এগুলো সম্পূর্ণরূপে মন্দতার কাজ। তাই বলছে এই প্রকার আচরণ যারা করে তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী পাইবে না। তাই আমাদের মধ্যে যেন এই সমস্ত আচরণ ব্যবহার না থাকে। আপনার মধ্যে আমার মধ্যে যদি থাকে কেউ যাব না। তাই বিশ্বাসী সন্তানরা, আপনাদের মধ্যে যদি এমন কোনো আচরণ ব্যবহার থাকে, আজই এই মুহূর্তে এই বাক্য সকল পড়ার সাথে সাথে, আলোচনা করার সাথে সাথে আপনি প্রার্থনা করুন, হাঁটু পাতুন প্রভুর কাছে, আর চোখের জলে প্রার্থনা করে সমস্ত শয়তান দিয়াবলকে দূর করার চেষ্টা করুন। বলুন প্রভুর কাছে, হ্যাঁ পিতা, আমি জঘন্য, আমি নগণ্য, আমি পাপী, আমি ভুল করেছি, জানতে অজান্তে যে সমস্ত এই পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, তুমি আমার আজই ক্ষমা করো। তোমার পবিত্র আত্মাতে তুমি আমাকে যেমনভাবে চালাবে পিতা, আমি সেইভাবে চলবো। আমি কারোর প্রতি বাজে দৃষ্টি দেব না, আমি বেশ্যাগমন করব না, আমি অসুচিতা, কুহক, আমি প্রতিমা পূজা, নানা প্রকার শত্রুতা, বিবাদ, রাগ, ঈর্ষা, মন্দতা, বিচ্ছিন্নতা, প্রতিযোগিতা, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস, দলভেদ কোনো কিছু রাখবো না পিতা। আমি সম্পূর্ণ আমার মন থেকে আমি মুছে দিচ্ছি যিশু নামেতে, তোমার রক্তে আমার মুছে দাও এই সমস্ত মন্দতা, শয়তান দিয়াবলকে তুমি দূর করে দাও আমার মধ্যে থেকে। যার মধ্যে আমার হিংসা বিবাদ আছে, আমি তার সঙ্গে প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা আমি আপন করে নেব সমস্ত কিছু, সেই ঝগড়া অশান্তি বিবাদ আমি মিটিয়ে নেব। এই মুহূর্ত থেকে প্রভু তুমি আমাকে শক্তি দাও, বল দাও, তাগত দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি আমার সমস্ত প্রেমে বিশ্বাসে ধৈর্যে চলতে সাহায্য করো, অনুগ্রহ করো। এমনি করে প্রভুর কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করুন, চোখের জলে ডাকুন। পিতা ঈশ্বর আপনার পবিত্র আত্মাতে চলার জন্য পথ সকল সরল করবেন, মনের ভিতর থেকে এই সমস্ত মন্দতাকে দূর করবেন, আমরা বিশ্বাস করি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, প্রভু ঈশ্বর পিতা আমাদের এই সমস্ত বাক্য সকল জানাচ্ছে, বোঝাচ্ছে, আমাদেরকে সহজ সরলভাবে সুন্দরভাবে আমাদের সতর্ক করছে। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা এই সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সকল প্রভুর কাছে পালন করে চলি, বা এই সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সকল যদি আমরা পালন করে চলতে পারি, তাহলে প্রভু ঈশ্বর পিতা আমাদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ করবেন। আর আমরা যদি এই সমস্ত বাক্যকে সঠিক রূপে জীবনে কার্যকারী করি, তাহলে আমাদের মধ্যে কোনো রকম শয়তান দিয়াবল, মন্দতা কোনো রকম প্রভাবশালী হতে পারবে না। তাই বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল আমরা পড়লাম এবং বুঝলাম, আলোচনা করলাম, পবিত্র আত্মা দ্বারা আমরা জানলাম, এই বাক্য সকল যাতে আমরা হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি, প্রভুর কাছে অবশ্যই অবশ্যই প্রার্থনা করব। আজকের এই পর্যন্ত বাক্য, আর বাকি পদগুলো, বাকি সমস্ত পদ যে অধ্যায় আছে সেগুলো আমরা পরপর পড়ব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সুন্দর সুন্দর নতুন ভিডিও পান। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল আমরা পড়লাম, এই বাক্য সকল যাতে হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি এবং কার্যকারী করতে পারি, জগতের মানুষকেও যাতে বলতে পারি, আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করব, বলবো। আর পিতা ঈশ্বর পিতা আমাদের অবশ্যই আশীর্বাদ করবেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে এই যে সমস্ত বাক্য সকল পড়লাম, আলোচনা করলাম, সবাই একত্রে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, যাতে এই বাক্য সকল পালন করে চলতে পারি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে, প্রভু তাদের প্রতি তোমার দৃষ্টি আছে। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমরা তো মানুষ, আমাদের দ্বারা পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায়, কিন্তু তুমি ক্ষমাকারী ঈশ্বর পিতা, তুমি আমাদের ক্ষমা করো, মার্জনা করো, তোমার ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। আজকে সুন্দর সকালে তোমার সন্তানরা যেই বাক্য সকল পড়লো, আলোচনা করলাম আমরা প্রভু, তুমি পবিত্র আত্মা দ্বারা সমস্ত বাক্যকে বুঝতে জানতে সাহায্য করলে পিতা। পরবর্তীতে যে সমস্ত সন্তানরা তোমার এই বাক্য সকল
পড়বে প্রভু এবং এই ভিডিও সকল প্রার্থনা সকল দেখবে প্রভু, তাদেরকেও তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করবে প্রভু। আমি বিশ্বাস করি তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি সব সময় থাকবে, আছে প্রভু গো। পিতা, আমরা যেন কোনো রকম সেই মন্দতায় জীবনযাপন না করি, কোনো রকম ব্যবস্থায় জীবনযাপন না করি, কোনো রকম মাংসের শরীরে যেন জীবনযাপন না করি। আমরা যেন আমাদের এই স্বাধীনতাকে যেন কোনো রকম মাংসের দ্বারা যেন আমরা পরিবর্তন না করি, মাংসের দ্বারা সুযোগ না দিই, শয়তান দিয়াবলকে কোনো মতে যেন আমরা সুযোগ না দিই প্রভু। আমরা যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করতে পারি, আমরা যেন তোমার পবিত্র আত্মাতে জীবনযাপন করতে পারি প্রভু গো। আমাদের দ্বারা যেন কোনো রকম ব্যভিচার, পাপ, মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ না হয় প্রভু। আমরা যদি কারোর প্রতি হিংসা, ক্রোধ, লোভ করে থাকি, সমস্ত কিছু এই মুহূর্তে থেকে তুমি দূর করো। আমরা যদি কোনো ব্যভিচার, পাপ করে থাকি, তুমি দূর করো যীশু নামেতে। তোমার অমূল্য রক্তে আরেকটি বার সূচি করো, ধৌত করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের পাপ, অপরাধ, ভুল ত্রুটি তুমি ক্ষমা করো পিতা গো। তোমার যে সন্তানরা গোপনে এই সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল করেছে বা এখনো পর্যন্ত করছে, তাদের এই সমস্ত মন্দতা থেকে ফিরে আসতে সাহায্য করে তুমি যীশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবল থেকে তুমি ছুটকারা দাও তুমি যীশু নামেতে। আমরা যেন কারোর সঙ্গে বিবাদ না করি, ঝগড়া অশান্তি না করি। আমরা প্রেমের সঙ্গে তার সঙ্গে আলোচনা করে যেন সমস্ত ঝগড়া অশান্তি বিবাদকে মিটিয়ে নিই, তার সঙ্গে যেন প্রেমের সঙ্গে চলতে পারি, সবাইকার সঙ্গে যেন শান্তিতে বসবাস করতে পারি প্রভু। আমাদের মধ্যে থেকে সমস্ত মন্দতা, শয়তান দিয়াবলের কার্য সকল তুমি দূর করো যীশু নামেতে। আজকে প্রভু তোমার সন্তানদের বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। যারা আমাদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তাদের জন্য প্রার্থনা করি তারা ভালো থাকুক, সুখে শান্তিতে জীবনযাপন করুক। তারা প্রভু তোমায় জানুক, বুঝুক, বিশ্বাস করুক। তোমার চরণতলে তাদেরকে আনয়ন করো প্রভু। তাদের মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করো প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের কাজ সকল তাদের মধ্যে থেকে দূর করো প্রভু। তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি জগন্নিবাসীকে, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল এবং আমাদের পরিবারকে, সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদের পরিবারকে, সমগ্র জাতির মানুষকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, সকলকে তুমি বাক্যের ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। যীশু নামে প্রার্থনা চাইলাম, আমেন।